ক্রিকেট হচ্ছে ভালোবাসার খেলা, আবেগের খেলা আমাদের জন্য। বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে, বাংলাদেশের পতাকা হাতে কোনো বাংলাদেশি ক্রিকেট ফ্যান যদি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে ভারতে আসে, রাস্তায় হাঁটাচলা করে, স্টেডিয়ামে যায়, তাহলে সমস্যা হতে পারে। এই রকম একটি চিঠি আইসিসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা এই জিনিসটাই কিন্তু আজকে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। আইসিসি এরকম বলতে পারে যে ক্রিকেট ফ্যান তাদের নিজেদের দেশের জার্সি পরতে পারবে না? এই রকমটা আইসিসি বলতে পারে? আর এটা সম্ভব ক্রিকেট কাদের জন্য? ক্রিকেট ফ্যানদের জন্য। ফ্যান আছে, তারপরেই তো ক্রিকেট টিম আছে, তারপরে তো ক্রিকেট স্টার আছে। আজকে আমাকে যদি কেউ বলে ভারতের জার্সি পরে, ভারতের পতাকা হাতে নিয়ে এই ম্যাচ দেখা যাবে না, এই দেশে যাওয়া যাবে না এখানে, তাহলে আমি তো যাবই না সেই দেশে। এইবার কথা হলো, আমার মনে হয় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে আইসিসি, একদম ক্লিয়ার। আইসিসি সন্দেহ প্রকাশ করেছে মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের জাতীয় দলের প্লেইং 11-এ থাকে, স্কোয়াডে থাকে, ভারতের মাটিতে আসে, কেন মুস্তাফিজুর রহমান কি এমন করেছে? মুস্তাফিজুর রহমান ভারতের বিরুদ্ধে কোনো বাজে কথা বলেছে? মুস্তাফিজুর রহমানের মতো শান্তশিষ্ট ভদ্র একজন জেন্টলম্যান ক্রিকেটার আমার মনে হয় না কেউ দ্বিতীয় জন আছে, বোলারের কথা বলছি আমি। তো মুস্তাফিজুর রহমানের পেছনে সবাই কেন পড়েছে? আইসিসি আরও বলেছে বাংলাদেশের নির্বাচন যত কাছে আসবে, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশে, বিশ্বকাপ কি বাংলাদেশে হচ্ছে? বিশ্বকাপ হচ্ছে ভারতে, তাহলে ভারতে কিসের সমস্যা? আর বাংলাদেশি কোন পাবলিককে দেখলে, ভারতের কোন পাবলিক এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এবং বাস্তব জীবন থেকে একটু আলাদা করতে হবে। বাংলাদেশে যে সমস্যা হয়েছিল দীপচন্দ্র দাসকে নিয়ে, সেখানে স্বাভাবিক হয়ে গেছে, সেখানে নর্মাল মানুষ নিজের জীবনযাপন করছে, কিন্তু ভারতে কেন এই অবস্থা? আইসিসি কেন এটা ক্লিয়ার করছে না? আর ভারত সরকার কেন বলছে না যে বাংলাদেশ ভাই আসো, খেলো, সিকিউরিটি দেব? আমাদের দেশের কি ফোর্সের অভাব হয়ে গেছে? আমাদের দেশের মানুষ কি এতটাই উন্মাদ যে ক্রিকেট দেখতে আসা বিদেশি কোনো দর্শক যারা আমাদের অতিথি, তাদের উপর আমরা উল্টাপাল্টা কাজ করব, শারীরিক মানসিক নির্যাতন করব? এই রকমটা কি হতে পারে? তো ক্রিকেট হচ্ছে ভালোবাসার খেলা, আবেগের খেলা আমাদের জন্য। আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই যে ভারতীয় উপমহাদেশ, এখানে ক্রিকেট এত কেন জনপ্রিয়? কারণ ক্রিকেটকে আমরা ভালোবাসি, আবেগ দিয়ে, মন দিয়ে ক্রিকেটকে পূজা করি। সেই রকম জায়গায় দাঁড়িয়ে ক্রিকেটের অপমান, বদনাম সব কিছু হচ্ছে। তার সঙ্গে ভারতের সিকিউরিটি নিয়ে আঙুল তুলছে আইসিসি। জয় শাহ আইসিসির চেয়ারম্যান, তিনি কি করে এখানে বলতে পারে যে না, ভারতের সুরক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য খারাপ? মাত্র 15 দিন আগে যেখানে মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে বিক্রি করা হলো, সবাই আনন্দিত, সবাই উচ্ছ্বাসিত, বাংলাদেশ ভারতের ক্রিকেট প্রেমী মানুষ সবাই খুশি। 15 থেকে 20 দিনের মধ্যে সব কিছু সিন পুরো বদলে গেল যে বাংলাদেশ দল ভারতে এসে খেলতেই পারবে না। এইরকম জটিল পরিস্থিতি কী করে আসলো? এর সমাধান হওয়া উচিত। আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে আইসিসির যদি এই বয়ান দিয়ে থাকে, তার বিরোধিতা করছি। ক্রিকেট ফ্যান যদি নিজেদের দেশে জার্সি না পরে, তাহলে কার জার্সি পরবে? তাহলে আইসিসি নিজেদের একটা জার্সি তৈরি করুক এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের দিক যে তোমরা এটা পরে যাবে, তাহলে সবাই ভাববে যে আইসিসির লোক, তাহলে কেউ তোমাদের গায়ে হাত দেবে না। আর বাংলাদেশের ক্রিকেট দল, তাদেরকেও আইসিসি নিজেরাই কিন্তু একটা করে জার্সি দিতে পারে। এইরকমটা মানা যাচ্ছে না যে আইসিসি বলবে একটা প্লেয়ারকে তোমরা বাদ দিয়ে দাও জাতীয় দল থেকে। আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি আমি বেশি বড় করছি না, আর অনেক কথা বলার আছে, সব কথা বলা যায় না। ক্রিকেটের জায়গা থাকা উচিত, কিন্তু ক্রিকেটের জায়গায় নেই। ক্রিকেটের বাইরে গিয়ে এখন ক্রিকেট আর বিশ্বকাপ হয়ে গেছে সমালোচনার একটা বিষয়বস্তু। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।